হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি কলম, পোশাক এবং অস্ত্র তৈরি করেছিলেন এবং তিনি মানবতার অগ্রগতির পথ প্রশস্ত করেছিলেন। নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে যে ধর্মগ্রন্থটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল তা কেন বাইবেল থেকে আলাদা করা হয়েছিল? দি বুক অফ ইনথ এমন একটি গ্রন্থ যা সম্ভবত বিশ্বের সবথেকে রহস্যময় বইগুলির মধ্যে একটি, কারণ এতে মহাবিশ্ব সৃষ্টির সময় হযরত আদম আলাইহিস সালামের রহস্যময় গল্প এবং অনেক গোপনীয় বিষয় উল্লেখ রয়েছে যা আমাদের পড়া ইতিহাসের সাথে একেবারেই মিলে না। বিজ্ঞান, জ্যোতির্শাস্ত্রের পোর্টাল এবং মহাকাশচারীদের সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালামের যুদ্ধ, এই বিষয়গুলো এই বইটিকে আরও রহস্যময় করে তুলেছে। নবী ইদ্রিস আলাইহিস সালাম কি সত্যি এলিয়েনদের সাথে যুদ্ধ করে মানবজাতিকে রক্ষা করেছিলেন? ইসলামী ঐতিহ্য এ সম্পর্কে কি বলে? সম্মানিত বন্ধুরা, আধুনিক বিজ্ঞানের সবথেকে বড় প্রশ্ন হলো ভিন গ্রহের এলিয়েন এবং পোর্টাল কি নবী ইদ্রিস আলাইহিস সালামের জীবন ও সময়ের সাথে কোনো সম্পর্ক রাখে? প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সালাম ও হযরত শীশ আলাইহিস সালামের পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর তৃতীয় নবী, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের মর্যাদা লাভ করেছিলেন। তিনি প্রাচীন বেবিলন শহরে জন্মগ্রহণ করেছিলেন। রিওয়ায়াত অনুসারে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি মানুষকে লিখতে, পড়তে এবং শিক্ষা অর্জন করতে শেখান। ইদ্রিস আলাইহিস সালামের বেশিরভাগ সময় কেটেছে শিক্ষাদান এবং ধর্ম প্রচারে, তাই লোকেরা তাকে ইদ্রিস নামে ডাকতে শুরু করে, যার অর্থ হলো যিনি শিক্ষা দেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামের পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত ছিলেন। ঐতিহাসিকদের মতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 500 বছর পর এবং হযরত নূহ আলাইহিস সালামের 1000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীশ আলাইহিস সালামের মৃত্যুর কিছু সময় পর শীশ আলাইহিস সালামের অনুসারীদের সংখ্যা খুবই কমে যায়। তখন কাবিলের বংশধররা কুফর, শিরক এবং অনৈতিক কাজে জড়িয়ে পড়েছিল। ব্যভিচার এবং মদ্যপান তখন খুবই সাধারণ বিষয় ছিল। সর্বত্র তখন মূর্তি পূজা এবং অগ্নি পূজা চলছিল। অতঃপর আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে পথ প্রদর্শন ও পরিচালনার জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মনোনীত করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব গ্রহণের সাথে সাথেই তিনি তার জাতির বিপদগামী লোকদের মধ্যে মহান আল্লাহ তাআলার বাণী এবং ধর্ম প্রচার শুরু করেন, কিন্তু তারা সকলেই তার শত্রুতে পরিণত হয়ে যান এবং যারা হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল তাদের উপরও তারা অত্যাচার শুরু করে। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে বেবিলন থেকে হিজরতের পরিকল্পনা করেন। প্রফিট ইদ্রিস আলাইহিস সালাম তার অনুসারীদেরকে মিশরে নিয়ে যান এবং নীল নদের তীরে বসতি স্থাপন করেন। এটি ছিল একটি সবুজে ঘেরা এলাকা। নবী ইদ্রিস আলাইহিস সালাম এবং তার সাথীরা এখানে দাওয়াত এবং ইসলাম প্রচারের কাজ শুরু করে দেন এবং এখানেই বিভিন্ন বিজ্ঞান শিখে তারা ব্যাপক উন্নতি করেছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইদ্রিসের কথা এভাবে উল্লেখ করেছেন যে, আর এই কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো, নিঃসন্দেহে তিনি একজন সত্যিকারের নবী ছিলেন আর আমরা তাদেরকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। নবী ইদ্রিস আলাইহিস সালামই সর্বপ্রথম কলম দিয়ে লেখা এবং কাপড় সেলাই করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তাদের আগে মানুষেরা সাধারণত পোশাক হিসেবে পশুর চামড়া ব্যবহার করত। হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রথম ব্যক্তি যাকে অলৌকিক জ্যোতির্শাস্ত্র এবং গণিতের জ্ঞান দান করা হয়েছিল। বলা হয়ে থাকে যে তার উন্নত সময়ের জ্ঞান ছিল এবং তিনি বিশ্বের সমস্ত প্রাচীন মৌলিক ভাষা যেমন আরবি, সিরিয়াক, ল্যাটিন, গ্রিক, হিব্রু এবং মিশরীয় ভাষার ভিত্তি স্থাপন করেছিলেন। নবী ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি কিতাব অবতীর্ণ করা হয়েছিল যা তৎকালীন সময়ের মানুষদের জন্য পথপ্রদর্শক ছিল। তিনি অস্ত্র ও বর্ম তৈরির শিল্প দিয়ে তাদেরকে জনপ্রিয় করে তুলেছিলেন। ঐতিহাসিকরা লিখেছেন যে কাবিল গোত্র বারবার নবী ইদ্রিস আলাইহিস সালামের অঞ্চলগুলো আক্রমণ করার পর থেকেই তিনি অস্ত্র তৈরি করা শুরু করেন এবং তাদের সাথে বহুবার রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল। নবী ইদ্রিস আলাইহিস সালাম প্রায় 300 বছর বেঁচে ছিলেন। পণ্ডিত, মুফাসসির এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেঈগণ বলেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে চতুর্থ আসমানে নিয়ে সেখানে তার জান কবজ করা হয়েছিল। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। বিখ্যাত লেখক জামাল উদ্দিন লিখেছেন যে ইরাক ও ইরানের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী তামিমি নামক একটি গোত্র সাবিয়ানদের একটি শাখা হযরত ইদ্রিস আলাইহিস সালামের অবশিষ্ট বংশধরের মধ্যে একটি। এই লোকেরা নিজেদেরকে ইদ্রিসি বলে থাকে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, কোরআন ও হাদিস ছাড়াও হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন ও সময়কাল সম্পর্কে তথ্যের আরও দুইটি উৎস রয়েছে। একটি হলো প্রাচীন সুমেরীয় ফলক আর দ্বিতীয়টি হলো সেই তুরাহ পাণ্ডুলিপি, মানে ওই বুক অফ ইনক।
1946 সালে মৃত সাগরের তীরে একটি গুহায় 9 শতাধিক প্রাচীন ধর্মগ্রন্থ আবিষ্কৃত হয়েছিল। এটি সেই একই কিতাব যা ইনখ অর্থাৎ হজরত ইদ্রিস আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। এই গ্রন্থগুলির মধ্যে তাওরাতের হারিয়ে যাওয়া অংশের একটি বিশাল সংগ্রহ পাওয়া যায়, যাকে আজ আমরা দি বুক অফ ইনখ বলে থাকি। এতে আমরা মানব ইতিহাসের একটি ভিন্ন কাহিনী পাই, যেখানে নবী নূহ আলাইহিস সালামের পর্যন্ত ঘটনাবলী লিপিবদ্ধ রয়েছে। এই গ্রন্থে দ্য ওয়াচার নামে একটি বিশেষ ধরনের প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে এবং বাইবেলে তাদেরকে দ্য ফালেন এঞ্জেল বলা হয়েছে। এই কিতাব অনুসারে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সময় পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলে পৃথিবীতে কিছু জিনিস আসমানি ফেরেশতাদের নজরে আসতে শুরু করে। ফেরেশতারা আদম সন্তানের সুন্দরী নারীদের খুবই পছন্দ করত। লম্বা চুলওয়ালা মহিলাদের প্রতি তাদের আকর্ষণ ছিল। তাই শত শত ফেরেশতারা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসে এই সুন্দরী মহিলাদের সাথে ব্যভিচার করেছিল, এমনকি তাদেরকে বিয়েও করেছিল। তো এই সময়ে এই ফেরেশতারা মানুষদেরকে জ্যোতির্শাস্ত্র এবং নক্ষত্রবিদ্যার বিজ্ঞান শেখাতেন। যখন ওই মহিলারা সন্তান জন্ম দিয়েছিলেন, তখন সেই সন্তানগুলো মানুষ ছিল না, বরং অদ্ভুত এবং বিশাল প্রাণী বা দৈত্য ছিল, যাদেরকে বাইবেলে নেফিলিয়াম বলা হয়েছে। এমনকি ইসলামিক ঐতিহ্যেও এই ধরনের লম্বা দৈত্যের কথা কোথাও কোথাও পাওয়া যায়। তো যাই হোক, এই বুক অফ ইনক অনুসারে সেই ফেরেশতারা পৃথিবীতে তাদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং মানুষদেরকে বশীভূত করতে চেয়েছিল। তো এই ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে তাওরাত এবং খ্রিস্টীয় সাহিত্যে এই প্রাণীদের ফেরেশতা হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও আমরা জানি যে ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ পালন করে, তারা অবাধ্য নয় এবং তারা কোনো পাপ কাজ করতে পারে না। প্রকৃতপক্ষে সেই বইয়ে যে ফেরেশতাদের কথা উল্লেখ করা হয়েছে তারা মূলত ফেরেশতা ছিল না, বরং তারা ছিল এলিয়েন। কিন্তু এই বুক অফ ইনক অনুসারে ফেরেশতারা পৃথিবীতে চলে এসেছিল, মানে এই পৃথিবীতে ভিনগ্রহী এলিয়েনরা চলে এসেছিল। যেমনটা আজ বিজ্ঞান প্রমাণ করেছে যে শুধুমাত্র আমাদের এই পৃথিবী নয়, বরং অন্যান্য গ্রহেও মানুষের থেকেও আরো অনেক উন্নত জাতের প্রাণী বসবাস করে। যাই হোক, আল্লাহ তাআলাই এই বিষয়ে ভালো জানেন। এই বুক অফ ইনক অনুসারে সময়ের সাথে সাথে পৃথিবীতে সেই ওয়াচারদের সংখ্যা বৃদ্ধি পায় এবং তারা মানুষ এবং প্রাণী খেতে শুরু করে দেয়, যার ফলে পৃথিবীতে ব্যাপক বিপর্যয় দেখা যায়। তাই আল্লাহ তাআলা আজাজিল নামে একজন ফেরেশতা পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর সেই ফেরেশতাই মানুষদেরকে অস্ত্র তৈরি করতে শিখিয়েছিলেন। আর এই ফেরেশতা মানুষদেরকে নক্ষত্র, গ্রহ এবং মহাবিশ্বের বিজ্ঞান শিখিয়েছিলেন। আর তিনি ইনক মানে হজরত ইদ্রিস আলাইহিস সালামকেও যুদ্ধ করতে শিখিয়েছিলেন। তো যখন এই ওয়াচারগুলির অপরাধ অত্যধিক হয়ে পড়ল, তখন আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলেন। এরপর হজরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামের বাহিনী আকাশ থেকে অবতরণ করল। এই বাহিনীরা তাদেরকে মাটির গভীরে পুঁতে রেখেছিল, যেখানে তারা কিয়ামতের আগ পর্যন্ত সমাহিত থাকবে। প্রাচীন সুমেরীয় ফলকগুলোতেও হজরত ইদ্রিস আলাইহিস সালামের কথা উল্লেখ রয়েছে। এই ফলকগুলি অনুসারে হনকের সময় অন্যান্য প্রাণী আকাশ থেকে এই পৃথিবীতে এসেছিল এবং তাদেরকে দেবতা হিসেবে বিবেচনা করা হতো এবং পূজা করা হতো, যাদেরকে আজ আমরা ভিনগ্রহের এলিয়েন নামে ডেকে থাকি। প্রিয় বন্ধুরা, যদি ইসলামিক ঐতিহ্যকে ইসরায়েলি ঐতিহ্য, ধর্মগ্রন্থ এবং ফলকের সাথে একত্রিত করা হয়, তাহলে হজরত ইদ্রিস আলাইহিস সালামের যুগের একটি চিত্র ভেসে আসে, যা অন্যান্য গ্রহে ভিনগ্রহী এবং পোর্টালের উপস্থিতি প্রমাণ করে। তাই এটা খুবই সম্ভব যে এলিয়েন বা ভিনগ্রহী প্রাণী যারা অন্য গ্রহ থেকে আমাদের পৃথিবীতে আক্রমণ করেছিল এবং তাদের সাথে হজরত ইদ্রিস আলাইহিস সালাম যুদ্ধ করেছিলেন এবং মানব সভ্যতাকে রক্ষা করেছিলেন। সেই প্রাচীন গ্রন্থ দ্য বুক অফ ইনকে এরকমটাই উল্লেখ রয়েছে। আধুনিক বিজ্ঞান যেসব পোর্টাল এবং ভিনগ্রহী তত্ত্ব উপস্থাপন করে থাকে, সেগুলো সবই ছিল নবী ইদ্রিস আলাইহিস সালামের সময়কার প্রযুক্তি, যা সেই বুক অফ ইনকের সাথে হুবহু মিলে যায়। কোরআন এবং হাদিসের আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা কি তাহলে নতুন রহস্য উন্মোচন করতে চলেছে? এই বিষয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।